রাজধানীর পাঁচতারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় দিনব্যাপী জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শেফ দিবস পালন করল সিএফবি। এই বছর দিবসের প্রতিপাদ্য ছিল খাদ্য অন্বেষণ, স্থানীয় বীজ এবং স্থানীয় খাবার। আমরা বাংলাদেশ শেফ ফেডারেশন 2019 সাল থেকে আমরা স্টার্ট করছি এবং এই শেফ ফেডারেশন আমাদের এই প্রায় 2000 শেফ নিয়ে আমাদের এই সংগঠন। আমি আক্কাসউদ্দিন এবং শেফ ফেডারেশন অ্যাডভাইস হিসেবে কাজ করছি এবং আমার মূলত কাজ শেফদের নিয়ে। আপনারা জানেন যে আমরা প্রতি বছরের ন্যায় এই বছর ইন্টারন্যাশনাল শেফ ডে পালন করে আসতেছি এবং বড় করে প্রোগ্রাম করে কেক কেটে আসতে সেলিব্রেট হলো। আমি অ্যাডভাইজার হিসেবে সবসময় ওনাদেরকে যে সাপোর্ট দিয়ে থাকি বা যে প্রসঙ্গ নিয়ে বলে থাকি যে আমাদের আসলে শেফ ফেডারেশনের একটা ট্রেনিং সেন্টার দরকার, যেটা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে আমাদের যদি সাপোর্ট দেয় আমরা একটা ট্রেনিং ইনস্টিটিউট করতে পারলে দেন আমরা এখানে ট্রেনিং করার পর এই যেভাবে আপনার বাংলাদেশের পর্যটন খাতে এগিয়ে যাচ্ছে, আপনারা জানেন ঢাকাতে প্রায় 5টা 5 স্টার হোটেল ওপেন হতে এসেছে, সেই হিসেবে কিন্তু আমাদের জনবল এবং সেই শেফ নাই। আমার মনে হয় আমরা দ্রুত একটা শেফ পক্ষ থেকে আমরা শো থেকে এবং সরকার যদি আমাদের সহযোগিতা করে আমরা একটা ইনস্টিটিউট করি, সেক্ষেত্রে আমরা অনেক জনবল পাবো এবং অনেক ইয়াং শেফরা আসবেন। এবং সেই সাথে আরেকটা সুখবর হচ্ছে আপনার বাংলাদেশ ব্রিটিশ চেম্বার অফ কমার্স যে লন্ডনের যারা আছেন তারা আমাদের শেফ ফেডারেশনের সাথে একটা কমিটেড করছেন যে আমাদের শেফ ফেডারেশনের ট্রেনিং সেন্টারে যে সাপোর্ট লাগবে তারা আমাদেরকে দিয়ে দিবেন। তো ইনশাআল্লাহ আমরা শেফ ফেডারেশনের পক্ষ থেকে নতুন কিছু দিব ইনশাআল্লাহ। এবছর ষষ্ঠবারের মতো আন্তর্জাতিক শেফ দিবস উদযাপন করল শেফ ফেডারেশন অফ বাংলাদেশ সিএফবি। আমার নাম মোহাম্মদ আব্দুল রাবিদ। আমার বাসা গোবিন্দগঞ্জ ডায়মন্ডস, যেটা আমরা উত্তরবঙ্গ হিসেবে চিনি। আমার জার্নিটা মোটামুটি সহজ বলা যায় না, কারণ আমার বাসা উত্তরবঙ্গ, একতলায় নদীর এপার। আর ঢাকার দিকে বলেন বা দক্ষিণের দিকে যেমন শেফ প্রফেশনটা খুব একটা ভালো চোখে বা খুব ইজিলি ভাবে মানুষ বোঝে, তেমন আমাদের উত্তরবঙ্গের মানুষ এটাকে ঠিক বোঝে না। আমি যখন এখানে পড়াশোনা করতেছিলাম, আমার বাবা মা খুব সাপোর্টিভ, এতটুকু জার্নি করতেছি, তারা সাপোর্ট দিল, কিন্তু সমাজের বাইরে তো তারা না, সমাজের কাছে তারা বাধা হয়ে অনেক সময়। আমি পড়াশোনা করি, দেন ডিপ্লোমা করতে যাই, কোর্স করি, এরপরও আমার সমাজ বা আমার প্রতিবেশী বলেন, আমার পরিবারের বাহিরে যারা বলেন, অনেক ধরনের কথা, তোর ছেলে কি করতেছে বাবুর্চি, আমরা ওখানে আসে আটকে যাই বাবুর্চি, কিন্তু বাবুর্চির বেরো আসে যে একটা শেফ, এটাকে বোঝে না। একজন বাবুর্চি আর শেফ কখনো আলাদা হয় না, তো আমি ওই আলাদা থেকেই শেফ হওয়ার চেষ্টা করতেছি। শেফ ফেডারেশন অফ বাংলাদেশ সিএফবি এর সভাপতি জহির খানের আন্তরিক আহ্বানে দেশি বিদেশি রন্ধন শিল্পের 700 জনেরও বেশি শেফ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি মূলত বাংলাদেশের সমৃদ্ধ রন্ধন সম্পর্কীয় ঐতিহ্য এবং বাংলাদেশি রাঁধুনিদের সৃজনশীলতার উদযাপনের একটি গৌরবময় উপলক্ষ। ষষ্ঠবারের মতো ইন্টারন্যাশনাল শেফ ডে সেলিব্রেশন করতেছি। অ্যাজ এ সেম ডে আমরা ওয়ার্ল্ড ওয়াইড এই জিনিসটা সেলিব্রেশন করতেছি এবং আমরা বাংলাদেশের হরেক ইন্ডাস্ট্রির সকল লিডার্স, সকল শেফ, সিনিয়র জুনিয়র সবাইকে একে আমরা নিচে আনতে পারছি, এটা আমাদের একটা বড় সার্থকতা। প্লাস আমাদের বাংলাদেশের যে ম্যান পাওয়ার আছে, যারা স্কিল শেফ আছে সারা ওয়ার্ল্ড ওয়াইড আমাদের বাংলাদেশকে যারা রিপ্রেজেন্ট করে থাকে, এটাকে আরো অগ্রগতি করার জন্য এবং এটা পজিটিভ ওয়ে এবং টিম বোল্ডিং, টিম ওয়ার্ক এবং সাপোর্ট ইচ আদার করার জন্য আমরা এটা নিয়ে কাজ করতেছি। সর্বোপরি আমরা সেফ ফুড নিয়ে কাজ করতেছি, যেটা আমাদের বাংলাদেশের মেন টার্গেট, যে আমরা প্রতিটা রেস্টুরেন্ট, প্রতিটা হোটেল, প্রতিটা হরেক ইন্ডাস্ট্রিতে আমরা সেফ ফুড আমরা প্রোভাইড করব। এবছর আমাদের মোটো হচ্ছে লোকাল সিফ লোকাল ইট, যেটা আমাদের বাংলাদেশের যারা উদ্যোক্তা আছে এবং আমাদের বাংলাদেশের আর ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা যে সমস্ত প্রোডাক্ট তৈরি করতে পারি, এটাই আমাদের এবছর আমাদের থিম। তো আশা করি আমাদের এই থিম প্রতিটা কোম্পানি প্লাস প্রতিটা আর কি সবাই খুব পজিটিভলি গ্রহণ করবে এবং আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশি আমাদেরকে এই প্রোডাক্টগুলোর মাধ্যমে আমাদের বিশ্বের দরবারে আমাদের বাংলাদেশকে আর কি তুলে ধরবে। দেশি বিদেশি 700 শেফের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় তাদের মিলন মেলায়। আমি ঐশী। মেনলি আমার এই প্রফেশনে আসার পিছনে কারণটা হলো আমি ট্যুরিজমের স্টুডেন্ট। সো ট্যুরিজমের একটা সাইড আছে কুকিং, তো ওইখান থেকে আর কি উৎসাহটা পাওয়া মেনলি। আর ছোটবেলায় বেসিক্যালি আমি ফুড নিয়ে কাজ করতে খুব পছন্দ করতাম।